বড় ক্ষতি হয়ে গেছে গত ম্যাচে জর্ডানের সাথে 1-1 গোলে ড্র করে। ফিফা র্যাঙ্কিংয়ে 76-এ থাকা এই দলটিকে শক্তিশালী মনে হলেও ময়দানি লড়াই দেখা গেছে তারা আসলে শক্তিশালী ফুটবল দল বলতে যা বোঝায় তা থেকে অনেক দূরে। 104-এ থাকা বাংলাদেশ জর্ডান অনূর্ধ্ব-17 নারী দলের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলের এইচ গ্রুপের প্রথম ম্যাচে 1-1 ড্র করেছে। 3 মিনিটে বাংলাদেশ লিড নিলেও 89 মিনিটে বাংলাদেশ দলের ডিফেন্ডার এবং গোলরক্ষকদের ব্যর্থতায় জর্ডান সেই গোল শোধ দেয়। শেষ পর্যন্ত ম্যাচটি 1-1 ড্র হওয়ায় বাংলাদেশকে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়, কারণ বাংলাদেশের সেই ম্যাচে পূর্ণ পয়েন্ট দরকার ছিল, কিন্তু জিততে ব্যর্থ হয়ে তারা এখন অপেক্ষায় আছে। পরের ম্যাচে জর্ডানকে 6-1 গোলে উড়িয়ে চাইনিজ তাইপে আসলেই বুঝিয়ে দিয়েছে জর্ডান যে অনেক দুর্বল প্রতিপক্ষ। বাংলাদেশ যে ভুলটি করেছে তা থেকে ঘুরে দাঁড়ানোর পথ একটাই, রেসে ফেরার উপায় একটাই, কোয়ালিফাই করার একটাই মাধ্যম, তা হলো আজ তাদেরকে অবশ্যই জিততে হবে চাইনিজ তাইপের বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে 42-এ আছে চাইনিজ তাইপে আগের ম্যাচে 6-1 গোলে হারিয়েছে জর্ডানকে। জর্ডানে আকাবা শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের এএফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলের এইচ গ্রুপের খেলা। বাংলাদেশ যদি আজ চাইনিজ তাইপেকে হারাতে পারে তাহলে বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে চূড়ান্ত পর্বে। অন্যদিকে ম্যাচটি ড্র হলে কিংবা চাইনিজ তাইপে জিতলেই তারা চলে যাবে চূড়ান্ত পর্বে, আর বাংলাদেশকে হতাশ হয়ে দেশে ফিরতে হবে। বয়সভিত্তিক নারী ফুটবলে চাইনিজ তাইপের সাথে বাংলাদেশ এর আগে দুবার ম্যাচ খেলেছিল। প্রথমটি 2016 সালে জাতীয় স্টেডিয়ামে, সেবার বাংলাদেশ 4-2 গোলে হারিয়েছিল চাইনিজ তাইপেকে। এরপর 2019 সালে মধ্য এশিয়ান দেশ তাজিকিস্তানের মাঠে বাংলাদেশের সাথে ফের দেখা হয়েছিল চাইনিজ তাইপের। সেবার অবশ্য মারিয়া মান্ডা, মনিকা চাকমাদের 2-0 গোলে হারায় চাইনিজ তাইপে। সুতরাং আজ বাংলাদেশের একটাই সুযোগ, তা হলো চাইনিজ তাইপেকে হারিয়ে কোয়ালিফাই করা, সর্বশেষ মোকাবেলার প্রতিশোধ নেওয়া এবং 2016 সালে ঢাকার মাঠে যে জয়টি পেয়েছিল সেই জয়ের ধারা অব্যাহত রাখা। বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার দায়িত্ব নেওয়ার পর চাইনিজ তাইপের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল, সেই 2 ম্যাচ অবশ্য হেরেছিল বাংলাদেশ। তখন অবশ্য পিটার বাটলার দলকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছিলেন। এখন বাংলাদেশ দল বেশ গোছানো। এবার অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল জর্ডান যাওয়ার আগে তারা দুবাই 2টি ম্যাচ খেলেছিল, তারা সেখানে সিরিয়াকে 2-0 এবং আমিরাতকে 3-0-তে হারিয়েছিল। এই দলটি সাফ অনূর্ধ্ব-17 আসরের রানার্স আপ। শেষ ম্যাচে তারা শক্তিশালী ভারতকে হারিয়েছে। এই সব কিছুর প্রেরণায় যদি আজ অর্পিতা পালদের উপর ভর করে তাহলেই তারা হারাতে পারবে চাইনিজ তাইপেকে এবং 2019 সালের পর ফের এফসি অনূর্ধ্ব-16 অথবা অনূর্ধ্ব-17 আসরের ফাইনাল রাউন্ডে উঠতে পারবে। তবে অবশ্যই কোনোভাবে জর্ডানের বিপক্ষে যে খেলা উপহার দেওয়া হয়েছিল তার ধার কাছের জন্য না যায়। যদি সে ধরনের আলস্যে খেলা খেলতে থাকে, উদ্দেশ্যহীন খেলা খেলতে থাকে, যে যার মতো ব্যক্তিগত খেলা প্রদর্শন করতে থাকে, তাহলে কিন্তু আর চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের কোনো সুযোগই থাকবে না। চাইনিজ তাইপে কিন্তু অনেক শক্তিশালী দল। সুতরাং বাংলাদেশ দলকে প্রথম থেকে সতর্ক থেকে ডিফেন্সকে গুছিয়ে এবং পরিকল্পিত আক্রমণ খেলে ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে টিম স্পিরিট নিয়ে যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে চাইনিজ তাইপেকে হারানো সম্ভব। বয়সভিত্তিক ফুটবলে চাইনিজ তাইপে বাংলাদেশের পার্থক্য খুব একটা নেই। আজ যদি সাইবুল বাড়ি টিটু বাহিনী সে দায়িত্ববোধে পরিচয় দিতে পারে তাহলে বাংলাদেশ এবার এফসির আসরের চূড়ান্ত পর্বে খেলার হ্যাট্রিক করতে পারবে। সিনিয়র দল এবং অনূর্ধ্ব-20 দল যেভাবে এফসি অনূর্ধ্ব-20 এবং সিনিয়র এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে, সেই তৃতীয় কাজটা এবং শেষ কাজটি আজ করতে পারবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল যদি তারা জিততে পারে।